নমস্কার, সবাইকে জানাই আমার তরফ থেকে নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। এবং বড়দের জানাই আমার তরফ থেকে অশেষ প্রণাম এবং ছোটদের জানাই আমার তরফ থেকে ভালোবাসা। 1433 সাল তো পড়েই গেছে, অনেকদিন আগে নববর্ষও চলে গেছে। তা এবছর নববর্ষের দিনে আমাদের খুব চাপাচাপি ছিল। আমার ছিল পড়া, যেহেতু সেকেন্ড সেম, তাই খুব চাপ। আমার বাবাও যথারীতি বাড়ি ছিল না, আর আমার মাও দিদাকে নিয়ে খুব ব্যস্ত ছিল। তাই সুতরাং নববর্ষের দিনটা সেভাবে সেলিব্রেটও করা হয়নি। আর যা পরিমাণে দাবদাহ গরম পড়েছে, বাইরেও বেরোনো হয়নি, খাওয়া দাওয়াও কিছু সেভাবে করা হয়নি। তা আজকে আমার যথারীতি পড়ার চাপ একটু কম আছে, বা ছোট মানে একটু ছোট শিডিউল রয়েছে পড়ার। আমার বাবাও বাড়িতে রয়েছে, মায়েরও কাজের চাপ কম। তাই আজকে মা ঠিক করেছে বাড়িতে আজকে নববর্ষের খাওয়া দাওয়াটা করা হবে। নববর্ষ চলে গেছে তো কি হয়েছে, নববর্ষের রেস্টটা তো রয়েছে। তা নববর্ষের খাওয়া দাওয়াটা আজকে আমাদের বাড়িতে আজকে হচ্ছে। হ্যাঁ, তা সেই জন্য কি কি মেনুটা রয়েছে এবার সোনামা বলে দিক। প্রথমে আছে এখানে গরম গরম লুচি, হ্যাঁ। যে লুচি ঠান্ডা হয়ে গেছে। আর রয়েছে এখানে স্যালাড। হ্যাঁ। আর রয়েছে ঘুগনি। হ্যাঁ। আর রয়েছে মিষ্টি। মিষ্টি এত হওয়ার কারণ হচ্ছে নববর্ষ সামনে গেছে। রসগোল্লা, এটা দানাদার, আর এটা পান্তুয়া। আরো আছে কিন্তু আমি সেগুলো নিইনি। হ্যাঁ, তার কারণ হচ্ছে নববর্ষে তো আপনারা সবাই জানেন হালখাতার যে ব্যাপারটা থাকে, তাই সব রকম দেখুন ভ্যারাইটি মিষ্টি আছে। আর যে কথাটা আপনাদের আমি শোনো, তুমি খাওয়া শুরু করো। যে কথাটা আমি আপনাদের বলি যে দেখবেন যে কোনো অনুষ্ঠান, পুজো পার্বণ হচ্ছে সন্তান কেন্দ্রিক। মানে ছোটরা হচ্ছে আনন্দ করলেই দেখবেন বড়দের হচ্ছে খুব মনের মধ্যে থেকে আনন্দ একটা আসে। এটা আমার যতদূর মনে হয়। তা যেখানে আমার সন্তান বছরের প্রথম দিন পড়তে গেছে বা মাস্টারের পড়ার ডেট পড়েছে, যেহেতু ও এখন কলেজে পড়ে, মাস্টারের ডেট যখন তখন পাওয়া যাবে না, বা যখন তখন মাস্টারও পড়াবে না, একটা ডেট অনুযায়ী পড়ায়। তা সেই জন্য আমি দেখলাম পয়লা বৈশাখের দিনটা এত গরমে চাপাচাপিতে ও পড়তে যাচ্ছে, হবে না এইভাবে খাওয়া দাওয়া, তাহলে অন্য আর একটা দিন না হয় করবো। আমাদের সকলের তরফ থেকে আপনাদের সকলকে হচ্ছে শুভ নববর্ষ। যেহেতু বছরের প্রথম দিনটা আমরা সেলিব্রেট করতে পারিনি, আর হিসাব মতন এই ভিডিওটা হচ্ছে বছরের প্রথম ভিডিও, নতুন এবছরের বাংলা 1433 সালের প্রথম ভিডিও হচ্ছে এটা। তাই সকলকে আমরা জানাচ্ছি শুভ নববর্ষ। তাহলে আমাদের এটা হচ্ছে টিফিন বা জলখাবার যেটাই বলুন, সেটা হচ্ছে ব্রেকফাস্টের মেনু। তাহলে চলুন খাওয়া দাওয়া করে নি, তারপর তো এই ফল টল এখানে দেখছেন রয়েছে, তারপর আবার আসছি। দেখুন একদম চিকেন বসিয়ে দিয়েছি, সমস্ত কিছু মশলা পাতি দিয়ে মেখে টেকে একেবারে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এখন তো সবাই জানেন গ্যাসের কেমন সংকট চলছে। তাই এবার আপনাদের আমি দেখাই যে আমরা কিসে রান্না টান্না করছি। সোনামা দেখাও। এই দেখুন ইন্ডাকশনে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, আর হচ্ছে উপরে কষ্টও নেই। কষ্টটা নেই তো, একদম পাখার হাওয়ায় বসে রান্না করা যাবে। এটাই হচ্ছে সব থেকে বড় শান্তি। সেটা হচ্ছে মাথার উপরে বনবন করে পাখা ঘুরছে, অথচ আমার ইন্ডাকশনে মাংস রান্না হচ্ছে, কোনো অসুবিধা নেই। আর এটা এক পক্ষে সুবিধা হয়েছে, আবার ভালোও হয়েছে ব্যাপারটা। দেখুন এই প্রচন্ড গরমে এইরকম ডাবের জলটা খুবই উপকার। আর এই যা দাবদাহ গরম পড়েছে, ডাবের জল, আখের রস এগুলো খুবই দরকার। দেখুন সমস্ত রান্না বান্না করে কাজকর্ম করে স্নান করে চলে এসেছি, আর কি প্রচন্ড লেভেলের গরম করছে, কি বলবো, আপনাদেরও করছে নিশ্চয়ই, কারণ এত চারিদিকে গরম না, প্রচন্ড গরম। আর দেখুন বাইরে একদম ঝাঁঝা করছে রোদ। দেখুন বাইরে না প্রচন্ড রোদ, প্রচন্ড ঝাঁঝা করছে। দেখুন বাইরেটা রোদ, এত দাবদাহ রোদ লাগছে, প্রচন্ড গরম লাগছে, স্নান করে এসেও শান্তি লাগছে না, খুব কষ্ট হচ্ছে। তা সে যাই হোক স্নান করে চলে এসেছি। এবার কি করব, একটু বসবো, বসে একটু জল খাবো, তারপর আবার দুপুরের লাঞ্চ ব্যবস্থা তো হয়ে গেছে, সেসব করতে যাব। তার আগে চলুন একটু ঠাকুর প্রণাম করে আসি, ঠাকুর ঘরটা আপনাদের দেখিয়ে আসি। মা সকালবেলা ঠাকুরকে পুজো দিয়েছে, ফুল টুল দিয়ে দারুণ লাগছে। চলুন। গরম লাগছে, স্প্রাইট একটু খেতেই হবে। আমার দাঁতে আবার সিল আছে, খেতেও ভয় লাগে, কিন্তু কি করবো, এত গরম পড়লে ভালো লাগে। এখন আমার খাবি তো একটু? না। কেন? বুলুকে দাও।
সেই দেখুন আজকে দুপুরবেলা লাঞ্চের থালি নিয়ে চলে এসেছি। আমাদের তিনজন আকার এখানে দেখুন ভাত বেড়ে ফেলেছি। প্রথমেই আছে সাদা ভাত আর ছোলা দিয়ে কলমি শাক, গোল গোল করে আলু ভাজা খোলা সমেত। এটা খেতে একটা অপূর্ব টেস্ট লাগে, যেটা আমার স্বামী দেবতা খেতে খুব ভালোবাসে, তাই তো সৌরজিৎ? একদম। আচ্ছা, তারপরে এই যেটা আপনাদের বলেছিলাম বা দেখিয়েছিলাম, আজকে শো স্টপার আমাদের সোনামা। এটা কি? চিকেন কষা। কষা নয়, সোনামা বলেছে প্রচন্ড গরমে মা আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করো। আমি তাই করছি, চল। তাই হচ্ছে চিকেনের এরকম একটা পাতলা করে গ্রেভি গ্রেভি টাইপের। আর হচ্ছে ফ্রুট চাটনি, টমেটো, আমসত্ত্ব, খেজুর, কিশমিশ, কাজু সমস্ত কিছু দিয়ে ফ্রুট চাটনি। আর হচ্ছে পাঁপড়, অবভিয়াসলি চাটনির সাথে পাঁপড় তো থাকতেই হবে। তা ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটা। আর আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আর একটা নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রচুর জল খাবেন এই প্রচন্ড গরমে। আজ এ পর্যন্তই, চলুন।